এই চেহারা থেকে এখন এই চেহারা কত এলোমেলো আমি, তাই না? চেহারা তো নষ্ট হয়ে গেছে, এখন রাতে ঘুমও হয় না, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, আমি হাসতেই ভুলে গেছি। অনেকেই বলেছেন আপু আপনি তো অ্যানোমালি স্ক্যান করেছেন, রিপোর্টে কি আসিছে? দেখেন মাতৃত্ব আপনাদের সদরাপা কি করে ফেলেছে। আমার ভালোবাসার মানুষদের একটাই অনুরোধ আসলো, আমি যেন ফ্লোরে না ঘুমাই। আমার কত বড় বাড়ি দেখেন, আমি থাকি কত ছোট্ট একটা রুমে। বিয়ার আগে কোনো কাম পারথনো না, তাই আমার দাদি বলিছিল ভাতারের বাড়িতে গেলে শাওরের ননদে খোটা খাতে খাতে নাকি আমার জীবন চলে যায়। আর দেখেন বিয়ার পরে আমার কত রাজকপাল। ননদের এত কিছু বলেই না, আমাকে তো খুবই ভালোবাসে, সাথে শাওর পাশে লাখে একটা। আর আমি কেমন পাচ্ছি সেটা তো আপনারা ভালো করেই জানেন। এই বাক্সাটা দেখে পারতেন না ঘরের থেকে বের করিতে, এই বাক্সার বয়স হতো 9-10 বছর। আমার রোজ হওয়ার পরে আমার দাদি এই বাক্সা আমাকে কিনে দিছিল। তখনও কিন্তু আমার আব্বা আমার সাথে কথা বলিছিল না। আমার দাদি তখন বয়স্ক ভাতা টাকা পাচ্ছিল, সেই টাকার থেকে আমার দাদি আমাকে বাক্সা আন্না আর একটা সুকেস কিনে দিছিল। যেহেতু গরিবের বাড়িতে বিয়ে হয়েছিল, ঘরের কিছু আসলো না, একটা ভাঙ্গা চৌকি আর একটা ভাঙ্গা আন্না। আমার কপাল কত খারাপ, ভাঙ্গা খাটে শুয়ে থাকবে লাগে দুইজনে ধপাস করে পড়ে গেছিল। ওই কাহিনী দেখে আমার মায়ে একটা খাট কিনে দিচ্ছে। এভাবে আমার সংসার চলছিল, ছোট্ট একটা সংসার। এখন দেখেন আস্তে আস্তে আমার সংসার কত বড় হয়ে গেছে। আমার সংসার টাকার অভাব আসলো, কিন্তু ভালোবাসার অভাব কোনোদিনই আসলো না। হঠাৎ করে সকাল থেকে আমার কিছু প্রবলেম হয় আর ডাক্তারের সাথে যোগাযোগ করি। যেহেতু আমি রাজশাহী ডাক্তার দেখাচ্ছি, আমার জার্নি করা যাবে না, ডাক্তারের সাথে ফোনেই কথা হয়। সমস্যার কথা বলতেই ডাক্তার বলে দিছে নিচে তোমার আর ঘুমানো যাবে না, তুমি খাটে ঘুমাও। যেহেতু এই রুমটা আমরা গেস্ট রুম বানাচ্ছি, ভাবো শুনু যে খাট মনে হয় ধরবে না, কিন্তু আল্লাহর রহমতে দেখেন কি সুন্দর ফিটিং হয়ে গেছে। ডাক্তার বলার সাথে সাথে 17 1 মিনিটও দেরি করেনি, দেখেন কাজে লেগে গেছে। আমাকে সবাই খুব ভালোবাসে, তবে আমি যে সবাক ভালোবাসি না এমনটিও না, আমি কিন্তু সবাক মন প্রাণ দিয়ে ভালোবাসি। সকালবেলা বাক্সাটা খুব মনোযোগ দিয়ে দেখি, দেখেন আমার বাক্সার কি অবস্থা। অনেক ল্যাব খেতা কাপড় চুপুর কাটা ফেলিছে। যাই হোক, পুরানা জিনিস তো আর বেশি দিন ব্যবহার করা যায় না, আর জিনিসটা একদম ভেঙে গেছে। কি আর করার, এখন ভাঙড়ি পট্টি দেওয়া লাগবে। তার আগে আমি এখন গোসল করে নিব। আজকে সকাল থেকে সেই রোদ বার আছে, তাই ভাবনু আগে ভাগে গোসল করি। গোসল করে সেই ঠান্ডা লাগিছে, তাই ভাবনু যে পাটি বিছে পরিবারের সবাই মিলে ওদের মধ্যে খাবার বসি। ঠান্ডার সময় কিন্তু ওদের মধ্যে বসতে ভাত খাইতে সেই ভালো লাগে। আর আমার বাড়িতে ওই সর্বপ্রথমই লাগে। আমার সারাটা দিন চলে যায় মাঠে বসে থেকে শুয়ে থেকে। রোজ স্কুলের থেকে আলছে আসে, ওর নাকি খুবই খিদা লাগিছে, সেজন্য আমি আমার ছাগলে খেলেতে আর তার মাইক খেলেতে। কত সুন্দর আমার পরিবার, কত সুন্দর আমার বন্ধু। সময় অভাবে থাকিছি, সেই জন্য কত মানুষের কথা শুনেছি। আর এখন দেখেন সময়ের পরিবর্তনে আল্লাহ আমার 2 হাত ভরে দিছে। কেউ নজর দিবে না, সবাই মাশাআল্লাহ বলবে। আজকে দুপুরে খাবার হতে আলু বাগুন আর ছোট মাছ, আব্বু দিয়ে গেছিল পুটির মাছই রান্না করেছে আমার শাও। খাওয়া দাওয়া শেষ করে রোদ চলে গেছে খেলবে আর খেলাধুলা করে আসে। দেখেন বাপ বেটা কি ঘুম দিছে, মানে দুপুরকার ঘুম, কারণ সকালবেলা ঘুম হয় না, স্কুলে চলে যায়। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।